বাংলাদেশের ধর্মীয় সরকার তোমায় জানায় ধিক্কার, সরকার তোমায় জানায় ধিক্কার। বাংলাদেশের মসজিদ এবং বাংলাদেশের মন্দির এবং মঠগুলি ভাঙা হচ্ছে কেন? সরকার জবাব চাই, জবাব চিন্ময় কৃষ্ণ প্রভুকে অবিলম্বে মুক্তি দিতেই হবে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? সরকার জবাব চাই, জবাব এই কর্মসূচির কারণ কি? আমরা গত 5 আগস্ট থেকে দেখে এসেছি বাংলাদেশে সরকারের পট পরিবর্তনের পর থেকেই ক্রমাগত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু তথা সনাতন ধর্মীদের উপরে অবর্ণনীয় অকথ্য জঘন্যতম অত্যাচার, খুন, হত্যালীলা, ধর্ষণ, সম্পত্তি লুটপাট, আগুনে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, মন্দির, মঠ ইত্যাদি ধ্বংস করা, এর বিরুদ্ধে বৈদিক ব্রাহ্মণ সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা তীব্র ধিক্কার ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ সরকারের বর্তমান যারা প্রশাসক আছেন তাদের প্রতি আমাদের বিনম্র আবেদন যে বাংলাদেশের জীবন ও জীবিকার স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমতার স্বার্থে, বাংলাদেশের আপামর জনগণের সুস্থিতির স্বার্থে বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দু জনগণের প্রতি যেন সুষ্ঠু বিচার করা হয়, তাদের জীবন জীবিকার মানকে রক্ষা করা হয়, তাদের স্বাধীন ধর্ম মতামত প্রকাশ করার অধিকার দেওয়া হয় এবং বাংলাদেশের মঠ মন্দির যেগুলি ধ্বংসপ্রাপ্ত করা হয়েছে সেগুলি পুনরুদ্ধার বা তৈরি করে দেওয়া হয় এবং বর্তমানে বাংলাদেশের জেলে গ্রেপ্তারকৃত হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে নিঃশর্তে অতি সহসা মুক্তি দেওয়া হয় এবং অন্যান্য যত রকম হিন্দুদের বিরুদ্ধে প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতা উঠিয়ে নিয়ে বাংলাদেশের হিন্দুদের বাঁচার অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্যই বৈদিক ব্রাহ্মণ সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা এই পথসভা, ধিক্কার এবং প্রতিবাদপত্র দেওয়ার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমরা বাংলাদেশ ভিসা অফিসের মাধ্যমে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা ভিসা অফিসের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। ভিসা অফিস থেকে বলা হয়েছে তারা কোনো আবেদনপত্র বা প্রতিবাদপত্র গ্রহণ করছেন না। তারা আমাদের রাজ্য সরকারের পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে আমাদের প্রতিবাদপত্র জমা দেওয়ার জন্য বলেছেন। সেই অনুযায়ী আমরা পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে আমরা আমাদের প্রতিবাদপত্র জমা দিয়ে এসেছি এবং তিনিও আমাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেছেন। বাংলাদেশে যে নারকীয় অত্যাচার চলছে তিনিও এ ব্যাপারে অনুতপ্ত এবং উদ্বিগ্ন। তিনিও চান বাংলাদেশের সুস্থিতি ফিরে আসুক, বাংলাদেশের হিন্দু জনগণের নিরাপত্তা, জীবন ও জীবিকা যেন সুচিন্তিত হয়, সেজন্য প্রয়াস জারি রাখার জন্য তিনিও আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন। আমার নাম উত্তম চক্রবর্তী, প্রচার সম্পাদক বৈদিক ব্রাহ্মণ সমাজ। উনি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী, বৈদিক ব্রাহ্মণ সমাজ ত্রিপুরা।